আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যমের প্রধান শিরোনাম হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ, এবং সেখানে প্রধান তিন আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি। এই রায়কে কেন্দ্র করে কাল সারা রাত এবং আজ সকাল পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। বিভিন্ন সড়কে আগুন দেয়া হয়েছে, অবরোধ করা হয়েছে এবং রাজধানীতে ককটেল বিস্ফোরণ হয়েছে। রাজধানীর বাইরেও উপদেষ্টা রেজওয়ানার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে যত রকম ভীতি সৃষ্টি করার জন্য যা যা করা দরকার সবই হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রাজধানী এবং ঢাকার আশেপাশে অজ্ঞাত স্থান থেকে সবাই ককটেল ছুঁড়েছে, বোমা নিক্ষেপ করেছে। আর ঢাকার বাইরে বিশেষ করে মাদারীপুর, নোয়াখালী, তারপরে শরীয়তপুর, এসব জায়গায় প্রকাশ্যে অবস্থান ছিল বিক্ষোভকারীদের। এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আজকে রয়টার্স, বিটিভি সহ সবাই লাইভ দেখাবে। এটা বাংলাদেশের জন্য কোনো গর্বের অহংকারের বিষয় না, তবে বাংলাদেশের আজকে একটা দায় মুক্তির দিন এটা বলা যায়। যেই ঘটনা ঘটেছে, প্রায় ১৫০০ মানুষ নিহত হওয়ার, এই ঘটনার একটা বিচার দাবি, এটা খুবই যুক্তিসঙ্গত এবং ন্যায্য। এবং একই সঙ্গে এই ঘটনার জন্য প্রধান অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগ সভানেত্রী এবং একই সঙ্গে বাংলাদেশের কয়েক দফা প্রধানমন্ত্রী ছিলেন। এই ঘটনার মধ্য দিয়ে আজকে কি রায় হবে এটা তো আগাম বলা যায় না, তার প্রস্তুতি চলতেছে। তবে রায়ের আগে আপনাদের সামনে বাংলাদেশ সময় সকাল 11টায় কথা বলছি। বোঝা যায় যে হয়তো আজীবন দণ্ড দেবে, ফাঁসি বা মৃত্যুদণ্ড হয়তো নাও দিতে পারে। আন্তর্জাতিকভাবে এটা মানবাধিকার সংগঠনগুলো এর প্রতিবাদ করতে পারে, নিন্দা জানাতে পারে। ভারত বলতে পারে যে কাউকে যদি মৃত্যুদণ্ডে ঘোষণা করা হয় তাহলে তাকে ফেরত দেওয়া যায় না। এরকম হয়তো প্রেক্ষাপট চিন্তা করে আজীবন কারাদণ্ড দিতে পারে, কিন্তু সেটাও বড় কথা না। বড় কথা হলো যে এমন একজনের বিরুদ্ধে দণ্ড দেয়া হচ্ছে যার একটা অতীত ইতিহাস দুই রকম। একটা হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা, স্বৈর শাসন প্রতিষ্ঠা করা, আবার একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন তার বিশাল একটা ভূমিকা। এরশাদ বিরোধী আন্দোলনে এখনো সবার মনে আছে যে বেগম খালেদা জিয়া এবং হাসিনা, তাদের দুজনের মুখ্য ভূমিকা ছিল এবং তাদের আন্দোলনের কারণে এরশাদের পতন ঘটে। এছাড়াও যদি পেছনে যান, যে শেখ হাসিনা এমন একটা দলকে প্রতিনিধিত্ব করে যেই দল একসময় বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নেতা ছিল, সংগঠিত করেছিল, তার আহ্বানেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। আবার সেই দল একদলীয় বাকশালও কায়েম করে। অর্থাৎ অদ্ভুত ব্যাপার, শেখ হাসিনা বিরুদ্ধে যেমন গণহত্যার দায় আছে, আবার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দায়ও আছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের দুইটা ভাগে বিভক্ত। একদিকে বাংলাদেশের গণঅভ্যুত্থানের নেতা, ৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের নায়ক, আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এটাও যেমন বাস্তব। আবার স্বাধীনতার পরে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা, সেটাও আবার বাস্তব। আর এইসব ঘটনার নির্মম বলি হতে হয়েছে শেখ মুজিবকে, সপরিবারে হত্যার শিকার হতে হয়েছে। শুধু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল শেখ হাসিনা এবং শেখ রেহানা, দুই বোন। ঘটনাক্রমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পরই শেখ মুজিবের যেমন মৃত্যু হয়, তেমনি শেখ হাসিনাও, দেখেন কি অদ্ভুত মিল,
যে একটা গণঅভ্যুত্থান, সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের, এবং সেই গণঅভ্যুত্থানের কারণে মানে ১,৫০০-২,০০০ মানুষের, হাজারো মানুষের মৃত্যু, সেই মৃত্যুর দায় নিয়ে তাকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত অথবা আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। বাবা যেমন একভাবে শাস্তি পেয়েছে, মানে সেটি হচ্ছে একটা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে, আর তার কন্যা একটা বিচারিক আদালতের মধ্য দিয়ে শাস্তি পেয়েছে। দুই ফরমেশন। শেখ মুজিবের মৃত্যু নিয়ে বিতর্ক আছে, যে এই ধরনের হত্যাকাণ্ড কেউ যেমন সমর্থন করে না, তেমনি আবার শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড নিয়ে কিন্তু বা শাস্তি নিয়ে কিন্তু কেউ আপত্তি তুলতে পারবে না। এই কারণে বিচারিক প্রক্রিয়ায় তার শাস্তি হয়েছে। যেই ট্রাইব্যুনাল, শেখ হাসিনার আমলের যেই ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধীদের যেইভাবে বিচার করে একটা বিতর্কিত হয়েছিল, সেই ট্রাইব্যুনালই বিচার হচ্ছে, কিন্তু এটা বিতর্কিত এটা বলা যাবে না। কারণ গণহত্যার পুরো বিষয়গুলো মানুষের সামনে 50 বছর আগে সংঘটিত হয়নি, যেটা যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে তাদের বিচারের ক্ষেত্রে যেই বিষয়টা বারবার আনা হয়েছে যে 50 বছর আগের ঘটনা, এই ঘটনার কোনো সত্যতা নেই, অনেক সাক্ষী নেই, কিন্তু এইটার সাক্ষী আছে, সবকিছুই আছে, এবং ঘটনা মানুষের স্মৃতিতে জলজল করছে। ফলে শেখ হাসিনার ট্রাইব্যুনালটা বিতর্কিত হতে পারে, এই ট্রাইব্যুনাল কিন্তু বিতর্কিত না। কিন্তু যেটা হলো বাংলাদেশের একটা গণতন্ত্র অগ্রযাত্রার পথে আজকে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেল। আওয়ামী লীগের মতন একটি প্রতিষ্ঠান গণতন্ত্র বিনির্মাণে, উন্নয়নে একটা বিশাল ভূমিকা রাখতে পারত, যেমন ভূমিকা রাখছে বিএনপি, তার সঙ্গী হতে পারত এই যাত্রায়ও। কিন্তু আজকে বিএনপি একা, আওয়ামী লীগ কিন্তু ছিটকে পড়ল। এইটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, নিশ্চয়ই বিচারের রায়ের পর এবং বিচার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।